ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপ কদমহং দদামি স্বল্পদন্তিকम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवंश शिरवंशाग्रजतं सहगुणलग्नतं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदन सहगण ललिता श्री विशाखान्वितं नमः विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नवग्रामतारिणीं नमः विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पार्षदेशतारिणी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम हरितच्युत ओम हरितच्युत ओम हरितच्युत। हरे कृष्ण শুধু ভক্ত সুজন, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ধারাবাহিকতার তৃতীয় অধ্যায়ের 4 নম্বর শ্লোক পাঠ করব। অনেক ব্যস্ততার মধ্য দিয়ে এই পাঠ শেষ হচ্ছে না। আমরা এ পর্যন্ত ভিডিও ধারাবাহিকতায় তৃতীয় অধ্যায় পর্যন্ত আমরা এসেছি। এখন আমরা 4 নম্বর শ্লোক পাঠ করব, আর এরই ধারাবাহিকতায় আমরা পর্যায়ক্রমে আমরা এই গীতাটি শেষ করব। তো সবাই আমাদের সাথে থাকবেন। সবাই আপনারাও ব্যস্ততার কারণে পাঠ করতে পারেন না, আপনারা শুনতে পারবেন। হরে কৃষ্ণ। আমরা পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 4। ন কর্মণম অনরম্বত নৈষ্য কর্মম পুরুষ অশ্নতে ন চ সন্ন্যাত এব সিদ্ধিম সমধিগচ্ছতি। না কর্মণম শাস্ত্রীয় কর্মের অনারম্ভাত অনুষ্ঠান না করে নৈষ্য কর্মফল থেকে মুক্তি পুরুষ মানুষ অশ্নুতে লাভ করে। না চ উ সন্ন্যাসনাৎ কর্মত্যাগের ধারা এব কেবল সিদ্ধিম সাফল্য সমাধি গচ্ছিতি লাভ করে। গীতার গান। বিহিত কর্মের নিষ্ঠা না করি আরম্ভ নৈষ্য কর্ম জ্ঞান যে চর্চা হয় এক দম্ভ। বিহিত কর্মের ত্যাগে চিত্ত শুদ্ধি নয় কেবল সন্ন্যাসে কার্য সিদ্ধি নাহি হয়। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। হরে কৃষ্ণ। বলা আছে কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। তাৎপর্য: শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড়বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বত্যাগী জীবন দ্বারাই সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে জড়বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে। প্রক্ষান্তরে যদি কেউ ভক্তিযুগে ভগবানের সেবা করেন
তবে তার বর্ণ ও আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন। ভগবান নিজেই সেই কথা বলেছেন, স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহতবাদ। বলছে এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহা ভয় থেকে ত্রাণ পাওয়া যায়। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে ভগবান বলছেন যে কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আবার বলছে কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। এটা হচ্ছে কর্ম করার মাধ্যমে কর্ম ফল থেকে মুক্ত হওয়া যায় না। কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আবার কর্ম ত্যাগ করলে সিদ্ধি লাভও করা যায় না। তো আবার বলা হয়েছে এখানে যে অন্তর পবিত্র হলে, যে কেউ যদি বিধি নিষেধে আচরণ করা বলে তার অন্তর পবিত্র হয়, জড়বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বদিকে জীবন দ্বারাই সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্যই। কিন্তু অন্তর যদি পবিত্র না হয়, সম্পূর্ণরূপে কামনা বাসনা থেকে মুক্ত না হয়, তাহলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। এটি এখানে বোঝানো, সেটা সিম্পল ভাষা, যে আমরা সম্পূর্ণভাবে ত্যাগ না করে, হ্যাঁ, যে এখানে সন্ন্যাসের কথা বলেছে, যে এখন কেউ যদি সে চায় না সে বিবাহ করবে, সে জড় সুখ ভোগ করবে, সে গৃহস্থ আশ্রমের সবকিছু সুবিধা ভোগ করবে, কিন্তু সে সন্ন্যাসী হবে, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। যে ভোগের আশা করে কখনো সন্ন্যাস আশ্রম গ্রহণ হয় না। প্রত্যেকটা জিনিসের কর্মে একটা বিধি নির্দেশ রয়েছে, সেটা সেই যোগ্যতা অর্জন করে তারপর সে সেই স্থানে বা সেই স্তরে পৌঁছাতে হয়। এবং আরো বলা হয়েছে যে বর্ণ এবং আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন। যদি কেউ ভক্তি যুগে ভগবানের সেবা করেন, তাহলে বর্ণ এবং আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেছেন। ভগবান নিজেই সে কথা বলেছেন। তো যার যার ধর্ম থেকে যদি স্বল্প মাত্র, মানে তার লক্ষ্য স্থির রেখে, তার শাস্ত্র নির্দেশিত কর্ম ঠিক রেখে, যদি কিঞ্চিত পরিমাণ, বলা হয় না যে একদম সব জলাঞ্জলি দিয়ে দিতে হবে, একদম জীবন শেষ করে দিতে হবে, কিসের জন্য? ধর্মের জন্য, এমনটা বলা হয় না। বলছে যে শাস্ত্র অনুযায়ী যদি স্বল্প মাত্র কোনো কিছু করা হয়, তাহলে কি বলছে? যে জড়জগতের মহাবয় থেকে ত্রাণ পাওয়া যায়। বিন্দু বিন্দু জলকণা মুহুস যেমন মহাসমুদ্রের সৃষ্টি করতে পারে, ঠিক তেমনি বিন্দু বিন্দু স্বল্প পরিমাণ একটু কর্ম করলেও বা একটু আচরণ করলেও সেটা বলছে কি জড়জগতের মহাবয় থেকে ত্রাণ পাওয়া যায়। যেমনটা অর্জুন, তিনি তার তার স্বধর্মটা কি? তার স্বধর্মটা ছিল তাকে যুদ্ধ করতে হবে। তিনি যুদ্ধের ময়দানে আছেন, তাকে যে কোনো মূল্যে হোক তাকে যুদ্ধ করতে হবে। কিন্তু সে চেয়েছিল সে যুদ্ধ না করে সে বনে গিয়ে একা জীবন ধারণ করবে, কিন্তু সেটা কি তার ধর্ম নয়। যুদ্ধ ধর্মক্ষেত্র, যুদ্ধক্ষেত্র ধর্মক্ষেত্র, যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা তার ধর্ম নয়। কিন্তু সে চেয়েছিল সে বনে গিয়ে ভিক্ষা করে আগে জীবন যাপন করবে, কিন্তু এটা শাস্ত্র সম্মত নয়। যেটা ভগবান বলছেন যে তার ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তো সে যদি একটুও করে তাহলেও তার পুণ্য লাভ হবে। তো এই জন্য যে ধর্মের আচরণ করা, যে এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাবয় থেকে ত্রাণ পাওয়া যায়। এখন আচরণ, এই যে ধর্ম আচরণ, এটা কি না হৃদয়, শাস্ত্রে যা বলা হয়েছে, শাস্ত্র মানে ভগবান যা বলছেন
সেটাকে হৃদয়ে ধারণ করা। এখন আমি যদি হৃদয়ে ধারণ না করি, নিজের মন গড়া মতো চলে, নিজের মন গড়া মতো কথা বলি, তাহলে এটা কি ধর্ম ধারণ করা হলো? কখনোই ধর্ম ধারণ করা হলো না। আর এ থেকে ত্রাণ পাওয়া সম্ভব নয়। একজন ব্যক্তি একটি ছেলে খুবই দুষ্টুমি করে। তখন তার মা এই ছেলেটিকে নিয়ে একটি সাধু বাবার কাছে গিয়েছে। সাধু বাবা গিয়ে বলছে যে আমার ঘর যত মিষ্টি, হ্যাঁ, সব খেয়ে ফেলে। যে এত মিষ্টি সে সব খেয়ে ফেলে, দুষ্টুমি করে। এখন তাকে কি করা যায়? সব মিষ্টি সে খেয়ে ফেলে। তখন সেই সাধু বাবা বলছে আপনি 1 মাস পরে আসুন। তো পরবর্তী 1 মাস পরে আসার পরে তখন বলছে, বাবা তুমি চিনি খেও না, মিষ্টি খেও না। তখন মাতাজি বললেন যে বাবা আপনি এই কথাটা তো আগেই বলতে পারতেন। তখন সাধু বাবা বললেন যে 1 মাস আগে আমি তখন নিজেই খেতাম, তা আমি যেটা নিজে খাই সেটা আমি কিভাবে অন্যকে নিষেধ করি? সেজন্য আমি এটা আগে সেই অভ্যাস ত্যাগ করেছি, তারপরে আমি তোমাকে বলতে পারছি। তো এটা হচ্ছে আচরণ, যে আচরণ থেকে আমরা শিক্ষা লাভ করি। আগে আচরণ করব, তারপরে করব। তো এখানে অর্জুনকে বলা হয়েছে কি তার আচরণ করার জন্য, কি না তার স্বধর্মের আচরণ করার জন্য। তাকে যুদ্ধে জয় হতে হবে সেটা বড় কথা নয়, যুদ্ধ করতে হবে তাকে। এই জন্য ভগবান বলছে যে কর্ম ত্যাগ করে কেউ সিদ্ধি লাভ করতে পারে না, কর্ম ত্যাগ করা যাবে না। আবার কর্ম না করলেও মুক্ত লাভ করা যাবে না, কর্ম করতে হবে কিন্তু ত্যাগ করা যাবে না। কর্ম করলে তার ফল ভোগ করতে হবে, এই ফল ভোগ থেকে কেউ রক্ষা করতে পারে। কেউ যদি পাপ কাজ করে তাহলে তাকে পাপের শাস্তি গ্রহণ করতে হবে। কেউ যদি পুণ্য কর্ম করে তাহলে পুণ্য ফল তাকে লাভ করতে হবে। এটাই এখানে বলেছে, কর্মফল থেকে কেউ মুক্ত হওয়া যাবে না, কর্মফল তাকে ভোগ করতে হবেই। আবার কেউ কর্ম ত্যাগ করতে পারে না। একটা কর্ম করা হবে, তার ফলও রেডি থাকবে, সেটা হোক পাপ, সেটা হোক পুণ্য। আবার কর্ম ত্যাগও কেউ করতে পারবে না, তাহলে সিদ্ধি লাভ হবে না। দুইটাই যথোপযুক্ত। তাই কর্মটা করতে হবে কি ভালো কর্ম, ভগবান সম্বন্ধীয় কর্ম, যেটা শাস্ত্র নির্দেশিত, যেটা আমাদেরকে ধর্ম শেখায়, যেটা আমাদের সঠিক পথ চলা শেখায়, সেই কর্মটা আমাদেরকে করতে হবে। হরে কৃষ্ণ এটাই বলেছে যে এখানে কর্মের প্রতি নিষ্ঠা থাকতে হবে, কর্ম করতে হবে নিষ্ঠা সহকারে, উইথাউট জড় কামনা বাসনা রহিত হয়ে শাস্ত্র নির্দেশিত পন্থায়। হরে কৃষ্ণ। আজকে পর্যন্তই। আগামী 16 মে শনিবার পুরুষোত্তম মাস শুরু হতে যাচ্ছে, যেটা 3 বছর পর পর আসে, এবং যে কোনো একটা কর্ম করলে সেটা 1000 গুণ ফল লাভ হয়ে যায়। সেই পুরুষোত্তম ব্রত আগামী 16 মে আসে, আপনারা সবাই পালন করবেন। হরে কৃষ্ণ।